হযরত আয়েশা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্য কোনো নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নারীদের নিয়ে, অর্থাৎ নারীদের ইমামতিতে সালাত আদায় করেছেন কিনা? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সলাতের জামাতে অংশগ্রহণ করতেন মসজিদে নববীতেই, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং মসজিদ একেবারেই কাছাকাছি, একেবারেই কাছে ছিল। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ জামাতে অংশগ্রহণ করতেন এবং মসজিদে নববীতে তারা অংশগ্রহণ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নারীগণ সলাতে জামাতে অংশগ্রহণ করে থাকেন এবং জামাতে তারা তাদের অংশগ্রহণ রয়েছে, জামাতে সলাত আদায় করে থাকেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মূলত মসজিদের কাছেই ছিলেন, তার অবস্থান মসজিদের কাছেই ছিল। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদেরকে নিয়ে জামাতের বিষয়টি সুস্পষ্ট কোনো হাদিসের মধ্যে আসেনি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আনাস, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন তার ঘরে যে সমস্ত নারীরা এবং শিশুরা আছে তাদেরকে নিয়ে জামাত করার জন্য অনুমতি দিয়েছেন এবং তিনি শিশু এবং নারীদেরকে নিয়ে জামাত করতেন, এই মর্মে সহিহ বর্ণনা সাব্যস্ত হয়েছে। যেমনিভাবে আমরা দেখতে পাই উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জামাত করতেন নারীদেরকে নিয়ে, হাদিসের রওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এখান থেকে মূলত অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, যদি কোথাও নারীরা অধিক সংখ্যক একত্রিত হয় এবং জামাতে মসজিদে তারা অংশগ্রহণ করতে সুযোগ না থাকে, তাহলে তারা বাসায় অথবা ঘরে অথবা মুসাল্লায় তারা জামাতে সালাত আদায় করবে এবং জামাতে সালাত আদায় করা তাদের জন্য বৈধ এবং এটি উত্তম। জামাতে অংশগ্রহণ করাটা তাদের জন্য উত্তম, তারা জামাতে সালাত আদায় করবে। সেক্ষেত্রে একজন নারী ইমামতি করবেন যিনি ইমামতি করার যোগ্য, অর্থাৎ তাদের মধ্যে আকরাউহুন্না লিকিতাবিল্লাহ, তাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের জ্ঞান রাখেন, তেলাওয়াত করতে পারেন, তিনি মূলত সেখানে ইমামতি করবেন। এবং ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহি আলাইহি সহ ইবনুল মুনজির থেকে তিনি বর্ণনা করেন আওসাদের মধ্যে যে তাদের ইমামতি হবে, সেখানে ইমাম যিনি থাকবেন তিনি ইমাম সফের মাঝে দাঁড়াবেন, সামনে দাঁড়াবেন না, সামনে দাঁড়াবেন না, সামনে দাঁড়াবেন না, কাতারের মধ্যে দাঁড়াবেন। এটি আওসাতের মধ্যে ইবনুল মুনজির থেকে ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন এবং অন্যান্য রওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে।